দেখ, এখন যে অঙ্কটা করাবো 15 নম্বর অঙ্ক। দেখ কোশ্চেনটা কি বলেছে, মিস্টার সুরজিৎ রয় ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এবিসি লিমিটেড। তাহলে সুরজিৎ রায় এবিসি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আর এবিসি কোম্পানি তো বুঝতেই পারছি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর অফিসটা কোথায় আছে? কলকাতায়। হি ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 23-24। বেসিক স্যালারি বলেছে 40,000 টাকা করে পার মান্থ। ঠিক আছে, বেসিক স্যালারি বলে 40,000 টাকা পার মান্থ। তাহলে অঙ্ক করতে করতে, ওই যেমন কালকে যেমন লাস্ট অঙ্কটা করলাম, বুঝতে পারলি তো, করতে করতে সুবিধা হবে। আমি পুরো অঙ্কটা পড়ছিলাম। তাহলে প্রথমে দাগ কেটে নে, দাগ কাট, প্রথমে দাগ কাট। যেমন আমি জানিস তো দাগটা, বুঝতে পারছিস তো? দেখ, দাগটা কাট, রুপিসে দুটো ঘর হবে। আচ্ছা, উপরে লিখতে হয় জানিস তো, উপরে লিখতে হয়, লেখাগুলো লেখ, আমি বলছি একটা কথা লিখতে হয়। না, কালকে তো লেখা হলো না, আজকে লিখে নে। লেখ কম্পিউটেশন অফ, প্রতিটা অঙ্কে এগুলো লিখতে হবে। লেখ কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি। কারণ তুই বের করছিস কি ইনকাম ফ্রম স্যালারি, লিখবি কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি। আচ্ছা, কার বের করছিস স্যালারিটা? সুরজিৎ রয়, তাই তো? স্যালারি অফ মিস্টার সুরজিৎ রয়, অফ মিস্টার সুরজিৎ রয়। ঠিক আছে তো? মিস্টার সুরজিৎ রয়, কমা দিয়ে লিখবি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তো? লিখলি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। তারপরে আবার কমা দিবি, কমা দিয়ে লিখবি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। কত অ্যাসেসমেন্ট ইয়ার জানিস তো? 24-25। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। লিখবো কি পার্টিকুলার্স রুপিস, রুপিস। ঠিক আছে, প্রথমে লিখবো কি বেসিক স্যালারি, যেটা বললাম। কত বলেছিলাম বল বেসিক স্যালারি? কত করে বলেছিলাম? 40,000 টাকা পার মান্থ তো। তাহলে 40,000 ইন্টু 12 কত হবে? 4,80,000 আউট অফ ওটা। হলো তো? এই, শুনলি তো? তারপর ডিএ বলেছে, ডিএ, ডিএ কত বলেছে? 50% অফ বেসিক স্যালারি। ডিএ, ডিএ বলেছে 50% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত ছিল? 4,80,000 ইন্টু 50%, কত হলো? 2,40,000। লিখেছিস? নেক্সট পর একটা করে পড়বো আর লিখবো। ব্যাকেটে কি বলেছে? ফর্মিং পার্ট অফ স্যালারি, যেটা নিশ্চয়ই বলেছি। ফর্মিং পার্ট অফ স্যালারি কখন কাজে লাগবে? ওই যখন ধর এইচআরে করবো, গ্র্যাচুইটি করবো, লিভ স্যালারি করবো, প্রভিডেন্ট ফান্ড করবো, রেন্ট ফ্রি অ্যাকাউন্ট, এই সমস্ত জায়গায় কাজে লাগে রিটায়ারমেন্ট বেনিফিট, যেটা ফর্মিং পার্ট অফ স্যালারি। বুঝতে পারছিস তো? এমনি এখানে অনেকে ঘাবড়ে যায়, এখানে ডিএ যতটা বলে ততটাই নেবো, 50%, 50%ই নেবো, এখানে কোনো কাটাছেড়া হবে না। সি বলেছে কি হাউস রেন্ট অ্যালাউন্সেস, তাই তো? আগে কালকেও করলাম, নিশ্চয়ই পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে লিখ হাউস রেন্ট অ্যালাউন্সেস, লিখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। কোশ্চেন একটু ভালো করে পড়ে নি। হাউস রেন্ট অ্যালাউন্সেস কি বলেছে? 2,500 টাকা করে অ্যালাউন্স পাচ্ছি ডিউরিং দ্য ইয়ার 23-24। হি স্টে ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা। কলকাতায় একটা বাড়িতে ভাড়া থাকে। কত করে ভাড়া নেয়? 1,500 টাকা। ঠিক আছে, তাহলে ও পাচ্ছে কত রেন্ট? 2,500 টাকা করে। এখানে লিখবো 2,500 ইন্টু 12, কত হয় 2,500 ইন্টু 12 করলে? 30,000 টাকা, তাই তো? 2,500 ইন্টু 12 করলে কত? 30,000 টাকা। এর থেকে লেস করবো, এক্সেমশন, লেখ এক্সেমশন, আন্ডার সেকশন
10 আন্ডার সেকশন 10 ক্লজ 13A, ঠিক আছে, আন্ডার সেকশন 10 ক্লজ 13A, ঠিক আছে, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে, লেখা হয়ে গেল উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। আচ্ছা, প্রথমে কি লিখতে হয়? হাউস রেন্ট অ্যালাউন্সেস, প্রথমে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস, কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্সেস? 30,000 টাকা। তারপর কি লিখতাম? রেন্ট পেড, তাই তো, লিখতাম রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পে করেছি 3,000 টাকা করে, তো 3,000 টাকা করে রেন্ট পে করলে 3,000 ইন্টু 12 হবে, মাইনাস 10% অফ স্যালারি। স্যালারি বলতে কি বোঝায়? বেসিক আর ডি, এই যে 4,80,000 আর 2,40,000, তাই তো। এখানে প্যাকেটে লেখ 4,80,000 যোগ 2,40,000 ইন্টু 10%, তাহলে 3,000 ইন্টু 12 করলে এটা হবে 36,000 টাকা, মাইনাস 4,80,000 2,40,000 করে কত হয়? 72, 7,20,000, তাই তো, 7,20,000 10% করলে কত হয়? 72,000। তাহলে 36,000 থেকে যদি 72,000 টাকা বাদ দিস তাহলে কত হয় জানিস তো? 36 থেকে 72,000 টাকা বাদ দিলে মাইনাস 36। এটা তো এরকম অ্যান্সার দিলে হবে না, তুই এইটারে অঙ্ক করার সময় অ্যান্সার দিলে হবেই না, মানাই যাবে না। 36 থেকে 72 বাদ দিলে মাইনাস 36 হলে বলতেই পারিস না, এখানে লিখতে হবে নীল, বলেছিলাম ক্লাসে, মনে পড়ছে? বলেছিলাম। এই দেখ, এটা থেকে এটা মাইনাস করার পর ভ্যালুটা কি বলছে? নেগেটিভ, নেগেটিভ বেরোলে নীল লিখতে হয়, বলেছিলাম, মনে রাখতে হবে। লাস্ট, কলকাতায় বাড়ি, তার মানে 50% অফ স্যালারি, 50% অফ স্যালারি, তাহলে স্যালারি কত? 7,20,000, তার 50% কত হবে? 3,60,000। ঠিক আছে, এইবার এই তিনটের মধ্যে ছোট কোনটা? এটা কত ছিল প্রথমটা? এটা 30,000, এটা শূন্য মুছে গেছে। 30,000, দেখ এই 30,000, এই নীল আর এই 3,60,000, তিনটে মধ্যে ছোট কোনটা? নীল। এখানে লিখতে হবে এক্সামিশন, লিখতে হবে নীল। তাহলে কত হলো? 30,000 দিয়ে নীল বাদ দিয়ে কত হলো? 30,000 টাকা। ক্লিয়ার হয়েছে এটা? হয়ে গেল এই চাই। তাহলে কটা পয়েন্ট হলো দেখতে পাচ্ছিস তো? এ হলো, বি হলো, সি হলো, ডি করবো। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, আমি তোকে মনে হয় কালকে বলছিলাম ভাই, এইচআরএ বা আরএফ এ রেন্ট ফি দুটোর মধ্যে একটা দেবেই দেবে, দেখিস দুটোর মধ্যে একটা দিয়েছি, এইচআরএ আর নাহলে রেন্ট ফি দুটোর মধ্যে একটা দেবেই দেবে। তোদের কালকে যে কটা অঙ্ক করালাম তার মধ্যে কি দুটো অঙ্ক ছিল রেন্ট ফ্রি আর একটা অঙ্ক ছিল এইচআরএ, আর আজকে এখন সকালে একটা অঙ্ক আর না, প্রথমেই কি দিয়েছে? এইচআরএ, তা দেবেই প্রতিটা অঙ্কে। হাউস চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পেয়েছিস কত টাকা করে? মানে 200 টাকা করে পেয়েছিস প্রতি মাসে, পার চাইল্ড। একটা চাইল্ডের জন্য 200 টাকা করে পেয়েছিস, কটা চাইল্ড আছে? 3টে চাইল্ড, তাহলে নিশ্চয়ই করতে পারবি। তো লেখ এখানে, লেখার পরে লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, কটা চিলড্রেন? 200 টাকা করে পার মান্থ, 200 × 12 × 3 কত হচ্ছে? 200 × 12 2400, 2400 × 3 7,200। কালকে বললাম তো, আর তোরা তো 11-এই জানবি, চিলড্রেন অ্যালাউন্স থাকলে কত টাকা করে ছাড়? 100 টাকা, মনে রাখতে হবে। আজকে মনে রাখলে তার 2 মাস পর বলে গেলে হবে না, কিন্তু মনে রাখতে হবে 100 টাকা করে ছাড় পাওয়া যায়। হোস্টেলে 300, চিলড্রেন 100, আর এটা কমন আইটেম, দেয় পরীক্ষায়, দেয়, খুব কমন আইটেম। চিলড্রেন অ্যালাউন্স 100 টাকা করে ছাড় পাওয়া, ম্যাক্সিমাম 2। লিখবো এক্সেমশন, এক্সেমশন কত টাকা করে ছাড় পাবো? 100 টাকা করে ইন্টু 12 × 2, তাহলে কত হলো? 2,400। তাহলে 7,200 থেকে 2,400 বাদ দিলে কত হবে? 800। ঠিক আছে, বুঝতে পারছিস? সুন্দর, আস্তে আস্তে ধীরে সুস্থ হচ্ছে। এবার দেখ, কালকেই করালাম, এটা নিশ্চয়ই বলতে পারবি আনসার। মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স কি ট্যাক্সেবল? ফুললি ট্যাক্সেবল বলেছিলাম, মনে পড়ছে? মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, এগুলো মনে রাখতে হবে। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল কত? 600 টাকা করে পার, তাহলে 600 × 12,
মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল কত হবে 600 ইন্টু 1 কত হবে 7,200। তারপর কি বলেছে, বলছে হি কন্ট্রিবিউটস 15% অফ স্যালারি টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। বুঝতে পেরেছিস, কালকেই বলেছিলাম। তার মানে ও যে চাকরি করছে, যে সুরজিৎ রয়, তাই তো সুরজিৎ রয়, তো সুরজিৎ রয় ওর স্যালারি থেকে 15% কাটাচ্ছে প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তাহলে ওর মালিকও সেম কন্ট্রিবিউট করছে। তাহলে আমি কি বলেছি, এখানে কোনটা আসবে, মালিকের কন্ট্রিবিউশনটা আসে। তা মালিক যতটা কন্ট্রিবিউট করেছে, মালিক কত কন্ট্রিবিউট করেছে, 15%। তাহলে কত পার্সেন্ট আসা উচিত, কত পার্সেন্ট ট্যাক্স দেবো, 12% এক্সেস হলে ট্যাক্স দিতে হবে। তাহলে 15% 3% ট্যাক্স দিতে হবে। তাহলে যে কথাটা বলছি সেটা লিখবি, লিখবি ভাই, কালকেও করেছিস ওই কথাটা লিখবো। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, লাইক এমপ্লয়ার, লিখবি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ ইন, তার পাশে লিখবি ইন এক্সেস অফ 12% অফ স্যালারি, ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। বুঝলি, সেম কথাটা লিখতে হবে তোকে। তাহলে কত পার্সেন্ট বললি তোরা, 3%, তাই তো। তাহলে স্যালারি বলতে এখানে কি বোঝায়, নিশ্চয়ই বলেছিলাম বেসিক আর ডিএ। এই বেসিক কত ছিল, 4,80,000, আর ডিএ ছিল 2,40,000, 7,20,000। এই 7,20,000-এর উপর কত পার্সেন্ট, 3% আসবে। কর 7,20,000 3% করে দেখ কত বেরোচ্ছে। 21,600, 21,600। বুঝতে পারছিস এই অঙ্কগুলো, বুঝতে পারছিস? এই দেখ, এই শুনছিস তো, দেখ দেখ, শোন। এই যে এই অঙ্কগুলো, এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় 15 নম্বর দেবে, বুঝতে পারছিস তো? একদম দেবে, এত শিওর শট দেবে এরকম 15 নম্বর। এর সাথে একটা অঙ্ক অর দেবে। কোন অঙ্কগুলো দেবে শুনছিস তো, একটু প্যাটার্নটা বুঝে নে। ওই যে গ্র্যাচুইটি করালাম, লিভ স্যালারি করালাম, পেনশন, বুঝতে পারছিস তো? এইগুলো দেবে 5 নম্বর দিক। এবার তুই অঙ্ক করতে করতে প্র্যাকটিস যত ভালো থাকবে, তোর যদি মনে হয় তুই এই অঙ্ক ভালো করে পারছিস, তাহলে এই অঙ্ক পরীক্ষা তুই করবি, বুঝলি তো? আর ওই অঙ্ক করলে কিন্তু পরীক্ষা 3টে করতে হবে, বুঝলি, 5 নম্বর 3টে, দুটোই দেবে, দুটোই দেবে পরীক্ষায়। তোর যেটা ভালো লাগবে তুই সেটা করবি। সবাই দেখি এটাই করে, কারণ এটা তার করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়, এমনি সব পারাই যায়। পয়েন্টগুলো দেখতে পাচ্ছিস তো, আনকমন লাগছে, একই অঙ্ক না, সব পয়েন্ট একই কমন। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। জিতটা বলবো, হ্যাঁ। জিতটা কি বলে দেখ, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত পার্সেন্ট, 12%। দেখ তুই যে পুরো দিন কোশ্চেন গুলো কত সুন্দর কমন। 9.5 এর এক্সেস হয়ে গেলে ট্যাক্স দিতে হবে। তাহলে ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, লেখ ইন্টারেস্ট credited to RPF, interest credited to RPF in excess of কত, 9.5% পার annum, 9.5% পার annum। তাহলে বল ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত বলেছিল অঙ্কে, 9,600 টাকা, তাই তো। কত পার্সেন্টে এটা বেরিয়েছিল, 12%, তাই তো। তাহলে 9,600 ডিভাইড বাই 12, এক্সট্রা কত আছে, 2.5 করে দেখ কত হচ্ছে, 2,000 টাকা। আর কি বলেছিল, জি হয়ে গেল। আর তো 3টে পয়েন্ট দেখ, হিজ এমপ্লয়ার মানে মালিক কি করেছে, 1200 সিসির কার দিয়েছে, বুঝতে পারছিস তো। ওই যে আমি কারের নিয়মটা দেখ, আমি আবার আবার লিখি, তোদের বুঝতে সুবিধা হবে না, বেটার লাগবে। দেখ এখানে আমি লিখছি জাস্ট বোঝার জন্য, কালকে লিখেছিলাম মনে পড়ে না। ওন, কারটা ওন করেছে কে, কারটা ইউজ করা হয়েছে কি পারপাসে, তাই তো। কারের ক্যাপাসিটি কি আছে, আর এই জন্য ওটা ছিল রানিং অ্যান্ড মেনটেন্যান্স, তাই তো। এই খরচাটা করেছে কে? এই তো ব্যাপার, আর তো কিছু নেই। তাহলে বল এবার কোশ্চেনটা পড়, মানে এটা করে নিলে তোর নিজের পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে হিজ এমপ্লয়ার প্রোভাইডেড, তাহলে কার্ডটা প্রোভাইড করেছে কে, এমপ্লয়ার, তাই তো। তাহলে কার্ডটা প্রোভাইড করেছে কে, এমপ্লয়ার, তাহলে ওন। তাহলে মালিক প্রোভাইড করেছে, সেই মালিকেরই কার্ড ছিল, তাহলে এমপ্লয়ার, ওন হয়ে গেল এমপ্লয়ার। কারের ক্যাপাসিটি কত বলেছিল জানিস, 1200 সিসি, তাই তো। এটা এই যে এটা লিখলাম না, এটা এদিক শুনছিস তো, এদিক শোন, এদিক দেখে নে। একটা জায়গায় এটা টুকে রাখবে, তাহলে বারবার টুকতে হবে, কিন্তু যখনই কোশ্চেন পাবি না তুই বুঝিয়ে এই ব্যাপারটা, পুরো মাথায় ঢুকিয়ে যাবে, কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, আগের দিন ও টুকে নিল দেখলাম। আচ্ছা, তারপর হি ইউজ, কার্ডটা কি পারপাস ইউজ করা হয়েছে দেখ, বোথ পারপাস, দেখিস তো, বোথ পারপাস ইউজ করা হয়েছে। তাহলে এখানে কি লিখবো, বোথ, ঠিক আছে।
আর রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস কি কত খরচা হয়েছে বল? রানিং খরচা কত হয়েছে? রানিং অ্যান্ড মেনটেন্যান্স খরচা কত হয়েছে বল? দেখ এখানে বলেছে কে করেছে খরচাটা, কে করেছে? কে? অল এক্সপেন্সেস বর্ন বাই এমপ্লয়ার, খরচা করেছে কে? এমপ্লয়ার। তাহলে বুঝতে পারলি? এবার তো নিশ্চয়ই বুঝতে পারি, কালকে করেছিলাম ক্লাসে, বল দেখি এটা বলতে পারি কত হবে? 1800 হচ্ছে কারের জন্য, আর ড্রাইভারের জন্য 900 টাকা, ইন্টু 12 কত হয়? 32,400। এটা কত সুন্দর না? কার কিন্তু দেবেই পরীক্ষা, এই পয়েন্টটা পাবি কার। তাহলে এখানে হেডিং দে পারকিউজিটস বলে হেডিং দে, পারকিউজিটস বলে হেডিং দে, আন্ডার সেকশন 17, ঠিক আছে, ক্লস 2 কি লিখবো? কার। কত টাকা বললাম? 32,400, তাই? হয়ে গেল কার। আর দুটো পয়েন্ট বাকি আছে, তাহলে শেষ হয়ে যাবে অঙ্কটা। আই নম্বর বলেছে হি ওয়াজ প্রোভাইডেড উইথ আ সার্ভেন্ট, মানে যে এমপ্লয়ি সুরজিৎ রয়, ওকে একটা সার্ভেন্ট প্রোভাইড করেছে ফর হিজ ডোমেস্টিক ওয়ার্ক, মানে ঘরে কাজকর্ম করার জন্য সার্ভেন্ট দিয়ে দিয়েছে। হিজ এমপ্লয়ার পেড 1,500 পার মান্থ টু দ্য সার্ভেন্ট। বুঝতে পারলি লাইনটা মানে কি বলেছে? মানে ধর আমি চাকরি করছি, বুঝতে পারলি, আমি চাকরি করতে গেছি, এবার আমার ঘরের তো কাজকর্ম করার জন্য একটা সার্ভেন্ট রেখে দিয়েছি, সার্ভেন্টের স্যালারিটা কে দিয়েছে? মালিক দিয়ে দিয়েছে। তাহলে এটা কি? আর কে দিয়েছিস? জিনিস দেখ, পরীক্ষায় এমন একটা পয়েন্ট আসলে তুই বুঝতে পারছিস, তো লাইনটা পড়ে তো বুঝতে হবে কে দিয়েছে। বেনিফিট যদি মালিকের কাছ থেকে পাস সেটাকে পারফেসেস বলে। হ্যাঁ, সব বেনিফিট ট্যাক্সেবল হয় না, কিছুটা এক্সেম্পটও হয়, ট্যাক্স ফ্রি হয়, বাট এটা ট্যাক্সেবল। তাহলে কি বললো? এটা লিখবি কি? লিখবি স্যালারি, এখানে লেখ সার্ভেন্ট, এখানে লেখ সার্ভেন্ট, লেখ সার্ভেন্ট স্যালারি কত টাকা? 1,500 টাকা করে না? 1500 ইন্টু 12 কত হবে? 18,000। আর কি পয়েন্ট ছিল দেখ? আহ, এবার বলেছে প্রফেশনাল ট্যাক্স, বলেছে প্রফেশনাল ট্যাক্স অফ মিস্টার রয়ের প্রফেশনাল ট্যাক্স 200 টাকা করে প্রতি মাসে ওয়াজ অলসো পেড বাই হিজ এমপ্লয়ার। এই টাকাটা কে দিয়ে? প্রফেশনাল ট্যাক্স এমপ্লয়ার। তাহলে আবার বাড়তি দিচ্ছি, তাহলে প্রফেশনাল ট্যাক্স লেখ 2,400 টাকা, তাহলে প্রফেশনাল ট্যাক্স 2,400 টাকা। 200 ইন্টু 12 কত? 2,400। যোগ করে বল কত করে হচ্ছে? প্রথমে যোগ কর। যেটা বেরোচ্ছে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। বলবি কত বেরোচ্ছে? 8,38,400। 8,38,000। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। অ্যান্সার কি তোমার 7,86,000? হুম, কি লিখতাম? লেস ডিডাকশন আন্ডার সেকশন 60। প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন। তো জানি স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা ছাড় পাওয়া যায়? 50,000 টাকা, প্রথম ঘরে 50,000। তারপরে লিখবি প্রফেশনাল ট্যাক্স। এই দুটোই আসবে, বুঝিস তো। আর একটা আসে, বাট নিতে হবে না। আর একটা কি জানিস? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে ডিডাকশন পাই। সেটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে ডিডাকশন কখন পাওয়া যায়? যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তো নন গভর্নমেন্ট দেবে তার পরীক্ষায়। তাহলে প্রফেশনাল ট্যাক্স কত টাকা বল? প্রফেশনাল ট্যাক্স 2,400 টাকা। কত হলো? 52,400 বাদ দিয়ে কত বললি? 7,86,000। অঙ্ক শেষ। যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, অঙ্ক শেষ। ক্রেডিট। আচ্ছা দেখ, 13 নম্বর অঙ্কটা করো। 13 নম্বর অঙ্কটা কি বলে? 13 নম্বর অঙ্কটা বলছে পোলয় ইজ অ্যাপয়েন্টেড ইন জিএম প্রাইভেট লিমিটেড ইন কলকাতা। তাহলে পোলয় কোথায় অ্যাপয়েন্ট হয়েছে? কলকাতায় একটা জিএম প্রাইভেট লিমিটেড আছে, মানে এই কোম্পানিতে পোলয় চাকরি করছে, বুঝতে পারছিস তো? মানে নন গভর্নমেন্ট। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসপেক্ট ইয়ার 24-25। ঠিক আছে, তো বেসিক স্যালারি কত বলেছে? দাগ কাট, দাগ, বুঝেছো? অঙ্কটা প্রথমে দাগটা কাট, তারপর একটা করে পড়বো, আর তো থাকবে।
দাগ কেটে দিলাম, বুঝিস তো? পুরো এক পেজ জুড়ে দাগ হয়, বুঝিস তো অঙ্কটা? প্রথমে লিখবো বেসিক স্যালারি, লিখ প্রত্যেকে লিখ বেসিক স্যালারি। ঠিক আছে, লিখতে থাক বেসিক স্যালারি কত টাকা দিয়েছে দেখ। তাহলে কত করে দিয়েছিল বলতো? 50,000 পার মান্থ। তাহলে 50,000 ইন্টু 12, তাহলে কত হলো? 6 লাখ টাকা। আউটার লিখবো। নেক্সট কি বলেছিল? ডিয়ারনেস অ্যালাউন্সেস 30,000 টাকা পার মান্থ। ব্যাকেটে বলেছে ফরমিং পার্ট অফ স্যালারি, তাহলে ডিএ 30,000 ইন্টু 12 তো হচ্ছে 3,60,000। তারপর কি বলছে? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, দেখিস তো কত বলেছে? 8,000 টাকা পার মান্থ। কালকে বলেছিলাম মনে পড়ে তো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, মনে পড়ছে রুলটা কি বলেছিল? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স একটু মনে করে নি, জাস্ট রিকল করছি, হয়তো পেরিয়ে যাবি। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কি বলেছিলাম? দু রকমের এমপ্লয় হতে পারে, একটা গভর্নমেন্ট এমপ্লয় আর একটা নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট এমপ্লয় হলে এক্সামিশন পাবে, আর নন গভর্নমেন্ট হলে কোনো রকমের কোনো এক্সামিশন পাবে না, ফুললি ট্যাক্সেবল। তাহলে এটা তো নন গভর্নমেন্ট এমপ্লয়, ফুললি ট্যাক্সেবল। তাহলে কি লিখবি? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হবে 8,000 ইন্টু 12, কত হবে? 96,000 টাকা। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস হবে 8,000 ইন্টু 12, কত টাকা? 96,000 টাকা। 8,000 ইন্টু 12 কত বললো? 96,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল 3,000 ইন্টু 12, 36,000। তারপর কি বলেছে? হয়ে গেল তো? বোনাস, বোনাস বলেছে কি? বোনাস পেড অ্যাজ পার কন্ট্রাক্ট। বোনাসটা কি দিয়ে দেখেছিস সুন্দরভাবে? বোনাসে কোনো সমস্যা নেই। বোনাসটা কি দিয়ে দেখেছিস তো? বোনাসটা কি হবে? বোনাসটা চলে আসবে স্যালারির মধ্যে, লিখে নে বোনাস 12,000 টাকা, লিখ বোনাস 12,000 টাকা। তারপর কি বলেছে? হ্যাঁ, তারপর তো নর্মাল। ও এই তার আগে দেখ, আগে শুনে নে। এ বি সি ডি ই হয়ে গেল, এরপরে কি করবি? প্রভিডেন্ট ফান্ড আগে করে, আগে এগুলো করবি না, আগে প্রভিডেন্ট ফান্ড করবি। ঠিক আছে, লাস্টের পয়েন্টটা আগে করবি, লাস্টের পয়েন্টটা। লাস্ট এইচ আর আই দুটো পয়েন্ট আগে করে নিবি। বুঝতে পারলি তো? দুটো পয়েন্ট আগে করে নিতে হবে, কারণ হচ্ছে কারণ পার্কিজ লিখে দিলে আর হবে না, পার্কিজ লাস্টে কি করতে হয়? লাস্টে হতো। সবার লাস্টে পার্কিজ করতে হয়। তো দেখ এইচ এর পয়েন্টটা কি বলেছে, একটু মন দিয়ে শুনবি। প্রভিডেন্ট ফান্ডটা কি বলেছে? এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে কত টাকা। আগের অঙ্কগুলোতে কি বলেছিল? পার্সেন্টেজ বলে দিচ্ছিল, দিয়ে ওখানে পার্সেন্টেজ বলে টাকা বলেছে। টাকাও করে দেবো, কোনো সমস্যা নেই। তো কত টাকা কন্ট্রিবিউট করেছে বল? 10,000 টাকা কন্ট্রিবিউট করেছে প্রতি বছর। কোথায়? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে। তাই লিখে গেলে কি লিখবো? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, তাই তো? কত টাকা কন্ট্রিবিউট করেছে এমপ্লয়ার বল? 10,000 টাকা করে, তাই তো? তাহলে 10,000 টাকা করে যদি কন্ট্রিবিউট করে, 10,000 ইন্টু 12 কত হবে? 10,000 ইন্টু 12 হবে 1,20,000 টাকা। প্রথম ঘরে লিখবো 1,20,000 টাকা, ঠিক আছে? মাইনাস কি করবো জানিস তো? 12% অফ স্যালারি। বুঝতে পারলি গৌরব কি বললাম এটা? ওখানে পার্সেন্টেজ দিয়ে দিলে কিভাবে করবো, আর যদি টাকা দিয়ে তখন কিভাবে করবো? তাহলে 12% অফ স্যালারি, তাহলে স্যালারি বলতে কত? এখানে স্যালারি বলতে কি বেসিক আর দিয়ে 6 লাখ আর 3,60,000 মানে 9,60,000।
বেসিক আর ডিএ, বেসিক কত বল? 6 লাখ। 6 লাখ। আর ডিএ কত? 3,60,000 না 9,60,000? তাহলে 9,60,000-এর উপর 12% কত হচ্ছে? 11,520। কত? 11,520। তো 9,00,000। বোনাস হয়ে গেছে। না, এখানে স্যালারি বলতে বেসিক, ডিএ আর কমিশন, বাস ব্যাস আর কিচ্ছু না। আর বিয়ের সময় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। হ্যাঁ, ওখানে আসবে, ওখানে আসবে। কত চল? 1,15,200। ক্যালকুলেটর প্রিন্ট। তাহলে 1,20,000 থেকে যদি 1,15,200 বাদ দিই তাহলে কত? 4,800 টাকা, তাই তো? হচ্ছে কত? 4,800 টাকা। বুঝলে? ঠিক আছে তো? তারপর কি ছিল? ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, মনে হচ্ছে তো? লেখ, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ ইন এক্সেস অফ, কি লিখবো? ইন এক্সেস অফ 9.5% পার annum, in excess of 9.5% per annum, in excess of কি বললাম বল? in excess of 9.5% per annum। তাহলে কত টাকা, কতটা ইন্টারেস্ট বল? 13%। দেখিস তো 13%, দেখতে পাচ্ছিস 13%? তাহলে কি লিখবো? 7,800 টাকা, এটা 13 সমান, তাহলে কত এক্সট্রা আছে? 3.5। কত হচ্ছে বল? 7,800 ডিভাইড বাই 13 ইন্টু 3.5 কত হচ্ছে? 2,100 টাকা। বল ঠিক আছে তো? যায় না। 2,100 টাকা, তাহলে লিখে দিলাম এটা। এবার কি করবো? পার কিউজিটস করবো, অঙ্ক শেষ হয়ে যাবে। এবার আমরা পার কিউজিটস করবো, অঙ্ক শেষ হয়ে যাবে। পার কিউজিটস লিখবো আন্ডার সেকশন 17 ক্লস 2। কি বলেছে দেখ, এটা কি কি পয়েন্ট হয়ে গেল দেখিস? এই দুটো পয়েন্ট হয়ে গেল, আর আমাদের দুটো পয়েন্ট বাকি, অঙ্ক শেষ করবো। বলছে হি ইজ প্রোভাইডেড উইথ অ্যান অ্যাকোমোডেশন ইন কলকাতা। তাকে একটা কলকাতায় একটা অ্যাকোমোডেশন, থাকার জায়গা দিয়েছে কলকাতায়। এটা কি মালিকের বাড়িতে থাকতে দিয়েছে নাকি ভাড়া বাড়িতে থাকতে দিয়েছে? ভাড়া বাড়িতে। দেখ ভালো করে, হু ইজ দ্য এমপ্লয়ার পে রেন্ট 2,500 টাকা। নিয়ম দিলাম, ওয়ার্কিংস করতে হবে তোকে এর জন্য। ওয়ার্কিংস করবে, এখানে কি লিখবো? ওয়ার্কিংসের নাম কি লিখবো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কি লিখবো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন লিখলাম। লেখার পর কেমন দাগ কাটতাম? দাগ কাটতে হবে, রুপিসের একটা ঘর করলেই হবে। কি লিখবো বল? প্রথমে লিখতে হবে কি? দুটো রুল করতে হবে, একটা ওল্ড আর একটা নিউ। তাহলে প্রথমে লিখবো কি? এপ্রিল 23 থেকে লেখ। কি লিখবো? এপ্রিল 23 থেকে বল, কোন মাস অব্দি? আগস্ট। আগস্ট 23, এপ্রিল 23 থেকে আগস্ট 23, কত মাস ব্র্যাকেটে লিখবো? 8 months। 5 মান্থস। কি লিখবো? লিখতাম এই কথাটা, লিখতাম রেন্ট পেড, ঠিক? অর, আগে কত পার্সেন্ট ছিল? 15% ছিল। রেন্ট পেড অর 15% of salary, rent paid or 15% of salary, whichever is lower, whichever is lower, whichever is lower। তাহলে কত টাকা করে ভাড়া দিয়েছিল বল? কোশ্চেনে বলে দিয়েছিল কত টাকা করে ভাড়া দিয়েছিল? 2500। 2,500 টাকা করে পার মান্থ। তাহলে এখানে হবে 2,500 ইন্টু 5, এখানে হবে 2,500 ইন্টু 5 হয়ে গেল। অর 15% অফ স্যালারি, তাহলে একটু নিচে আলাদা করে বের কর স্যালারি, তাই না? বের করতাম তো স্যালারি। স্যালারি কি কি লিখবো বল? প্রথমে বেসিক, ডিএ, আর কি ছিল? বেসিক, ডিএ। তারপর লিখবি এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে? এন্টারটেনমেন্ট, যত রকমের অ্যালাউন্স থাকে সব নিতে হয়। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস প্লাস, আর কি ছিল? মেডিকেল অ্যালাউন্স। লেখ, মেডিকেল অ্যালাউন্স লিখবি।
আর কি ছিল মেডিকেল অ্যালাউন্সের পর বোনাস, ব্যাস এ কটাই আছে। বোনাসটা তোমার লাস্টে নেওয়া হবে না, 7 মান্থে নিতে হবে। না, এখানটায় কোশ্চেনে দেয়, এখানে কোনো সমস্যাই নেই। এখানে যে বোনাসটা বলেছে না, বোনাসটা কোনো ব্যাপারই না। তুমি এখানে তুই যদি এখন বলিস বোনাসটা আমি মনে করছি লাস্টে পেয়েছি, একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার পেয়েছিস, তাহলে তোকে 5 মাস 7 মাস দুটো আলাদা করে দেবো। 5 মাস 7 মাস দুটো আলাদা করে দেবো। আমি একটা অ্যাজাম্পশন করেই নিতে পারি, আমি একটা অ্যাজাম্পশন করে নিতেই পারি যে না, বোনাসটা দুটো পিরিয়ডেই বোনাস আছে। বুঝতে পারলি তো? যদি আমি বোনাসটা লাস্টে নিই, তাহলে এই যে তোমার যে 6 লাখ করছি, এটাকে আমাকে 5 মাস হিসাবে করতে হবে, তাই তো? হ্যাঁ, আগের দিনের অঙ্কটা, যে লাস্ট দিনের অঙ্কটা, ওটা ইনক্রিমেন্ট ছিল, বুঝতে পারলি? ইনক্রিমেন্ট ছিল বলে তাই আমি বোনাসটাকে ওর মধ্যে ধরেছি। তুই যদি কালকে যে অঙ্কটা করলি, শুনে নে, ওখানে যে বোনাসটা তুই দুটো পার্টেও দিতে পারতি, কোনো ভুল ছিল না। কালকে যে যত টাকা বোনাস ছিল না, তুই দুটো পার্ট করতে, 5 মাসে এত, 7 মাসে এত করতে পারতি, কোনো সমস্যা ছিল না। দুটোই করা যায়। কি বললি না, বুঝতে পারলি তো? কোনো ভুল নেই, কোনো কিছুতেই ভুল নেই। এখানে তো বলে দিয়েছে বোনাস অ্যাজ পার কন্ট্রাক্ট বলেছে, বলেই দিয়েছে। আচ্ছা বল, বেসিক স্যালারি কত টাকা ছিল? 6 লাখ টাকা। ডিএ কত ছিল? 3,60,000 3,60,000। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বের করলাম কত? 96,000 96,000। আচ্ছা, তারপর মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স কত ছিল? 36 36। বোনাস 12,000, তাই তো? টোটাল কত? টোটাল করে বল কত হচ্ছে? 11,00,000, 11,04,000। গৌরব তো এবেই যায়, 11,04,000। আমি ডাইরেক্ট অ্যান্সার বের করি, 69 11,04,000, তাই তো? তাহলে এবার লিখতে হবে ডাইরেক্ট, না পড়ে দেখাতে হবে সব। 11,04,000, 11,04,000 ইন্টু 15%, কত হচ্ছে করে থাকে এটা? এই 2,500 ইন্টু 5 করলে হবে 12,500। পুরো অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এই যেটা বেরোলো, আচ্ছা এটা যেটা বেরোলো, এরকম 11,04,000 তো পুরো 12 মাসের স্যালারি ছিল, তাই তো? তাহলে এটা 5/12 কর, কত হচ্ছে তাহলে? 11,04,000 ইন্টু 15% ইন্টু 5/12, 69,000। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা? 12,500। বুঝতে পারলি তো? এটা সুন্দর ইজিলি হয়ে গেল এটা। তাহলে এটা কি করলাম? এপ্রিল 23 থেকে আগস্ট 23। এবার করবো কি বল? এবার করবো সেপ্টেম্বর 23 থেকে মার্চ 24। ব্র্যাকেটে লিখবো 7 মান্থস। কি লিখবো? রেন্ট পেড। তোমার কথা লিখতে হবে, লিখে লিখে করতে পারবো না। রেন্ট পেড or 10%, নিউ রুলে কিন্তু 10%, or 10% of salary, whichever is lower। তাহলে কত হবে এখানে? 2,500 ইন্টু 60, 7 হবে রেন্ট পেড, or 10% of স্যালারি। স্যালারি কত বেরিয়েছিল? 11,04,000 ইন্টু 10% ইন্টু 7/12। তাহলে 2,500 ইন্টু 7 করে কত বেরিয়েছে? 17,500। 17,500। 17,500 or 11,04,000 ইন্টু 10% 7/12 কত বেরিয়েছে? 64,400। 64,400। দুটোর মধ্যে ছোট হচ্ছে 17,500। তাহলে 12 আর 17 29, 30,000 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলি তো? এই ছিল অঙ্ক। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, শুধু ইনক্রিমেন্ট দিলে একটু দেখে নিতে হবে ইনক্রিমেন্ট দিয়েছে কিনা অঙ্কে। এখানে অঙ্কে ইনক্রিমেন্ট ছিল না। তাহলে পার্কিউসে লিখবো কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 30,000। লিখবো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 30,000। কি লিখবো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 30,000 টাকা। কমপ্লিট হয়ে গেল। আর কি ছিল দেখি? আর একটা এন্ট্রি ছিল, অঙ্ক শেষ। বলছে পার্সোনাল ইলেকট্রিক বিল 2,500 টাকা, প্রফেশনাল ট্যাক্স 1,500 টাকা, এগুলো সব এমপ্লয়ার পে করেছে। তাহলে লিখবি পার্টিকুলার আন্ডার প্রফেশন ইলেকট্রিসিটি এক্সপেন্সেস লিখবি 2,500 টাকা, প্রফেশনাল ট্যাক্স লিখবি 1,500। আর একটা পার মান্থ বলছি। হ্যাঁ বল। 2,500 টাকা মোবাইল। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি
এক্সপেন্সেস কত টাকা, 2,500 টাকা। আর কি বলেছে, প্রফেশনাল ট্যাক্স। আচ্ছা তোরা একটা কথা লিখে দিতে পারিস, আমি লিখছি না, তোরা লিখতেই পারিস এবং লেখা উচিত। এরকম লিখবি, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস পেড বাই দ্য এমপ্লয়ার, বুঝতে পারলি তো, প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার। প্রফেশনাল ট্যাক্স কত টাকা দিয়েছে, 1,500 টাকা। যোগ করে বল কত হচ্ছে। যেটা বেরোচ্ছে তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। 11,44,900। 11,44,900। এর থেকে মাইনাস করবি ডিডাকশন আন্ডার সেকশন 16। ঠিক আছে, ডিডাকশন করবো আন্ডার সেকশন 16। প্রথমে কি লিখবো, স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা, 50,000 টাকা। আর কি লিখবো, প্রফেশনাল ট্যাক্স 900। 1,500। তাহলে কত হবে, 51,500 বাদ দিয়ে অঙ্ক লিখিস। 10,93,400। 10,93,400। এটা হয়ে গেল তোর ইনকাম ফ্রম স্যালারি। এটা বেরিয়ে গেল তোর ইনকাম ফ্রম স্যালারি। শেষ অঙ্ক। দেখ কি বলেছে, 16 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা 2019 অনার্সে এসেছিল। কি বলছে, মিস্টার বিন্ধানি ইজ ওয়ার্কিং উইথ টি লিমিটেড, মানে প্রাইভেট ফার্মে চাকরি, নন গভর্নমেন্ট এমপ্লয়ি, রিসিভ দ্য ফলোইং এমলমেন্টস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। এটা কিন্তু ইনক্রিমেন্টের অঙ্ক দিয়ে দেখেছিস তো, দেখ ভালো করে কোশ্চেনটা পড়ে দেখ, ইনক্রিমেন্ট দেখেছিস তো, কবে কবে ওর বেসিক স্যালারি কবে দিয়ে দেখেছিস তো, ইনক্রিমেন্টের অঙ্ক দিয়ে দেখতে পাচ্ছিস তো। তাহলে এখানে 1/4/23 ওর স্যালারি ছিল 24,000 টাকা করে, ইনক্রিমেন্ট হয়েছে 1,000 টাকা করে প্রতি বছর জুলাই মাসে। দেখি করবো এটা, ডাক্কার অঙ্কটা প্রথম। প্রথমে বেসিক স্যালারি, প্রথমে লিখলাম বেসিক স্যালারি, ঠিক আছে। এবার দেখ কি করবো, তোকে এখানটা দেখে দিচ্ছি, পরে মুছে দিচ্ছি, এখানে দেখে দিচ্ছি, জাস্ট দেখে দিচ্ছি। তোরা আবার তোরা এখানে দেখাবি না, তোরা ওয়ার্কিং সময় দেখাস, ঠিক আছে। আমি এখানটা দেখে দিচ্ছি, মানে শুনছিস কি বলতে চাইছে, এখানে ইনক্রিমেন্টের অঙ্ক তো তুই নিজের বোঝার জন্য টাইম লাইনটা ড্র করতে পারিস, টাইম লাইন ড্র না করলেও চলবে, ঠিক আছে, নিজের বোঝার জন্য, ঠিক আছে তো। তা আমি বোঝাচ্ছি, আমাদের পিরিয়ড কত, প্রিভিয়াস ইয়ার 23-24, 1/4/23 থেকে 31/3/24, এই তো আমাদের প্রিভিয়াস ইয়ার। তা 1/4/23 স্যালারি কত ছিল বল, 24,000 টাকা, তাই তো। এই দিন স্যালারি ছিল 24,000 টাকা, হ্যাঁ কি না। এবার ওর ইনক্রিমেন্ট কবে হয় বল, জুলাই মাসে, ধর জুলাই ধর 1/7/23 এই দিন ইনক্রিমেন্ট হয়। তার মানে 24,000 টাকা স্যালারি এই সময় অবধি পায়, তাই তো। আর ইনক্রিমেন্ট কত করে হয় বল, 1,000 টাকা করে। তাহলে এই সময় স্যালারি কত করে হয়ে গেছে, 25,000 টাকা করে, বলতে পারি। তাহলে 1/4 থেকে 1/7 অব্দি ক মাস হচ্ছে বলতে পারি, 3 মাস। 4, 5, 6, 7, 1/7, 24,000 টাকা পাবো 3 মাস, আর 25,000 টাকা পাবো। আর ক্যালকুলেট করতে হবে না ভাই, 12 মধ্যে 3 তো হয়ে গেল, রইল কত, 9। এটা আমি এই যে ইনক্রিমেন্ট যে করার জন্য টাইম লাইনটা ড্র করলাম, দেখ তুই টাইম লাইনটা ড্র করলি বলে কোনো রকম বুঝতেও অসুবিধা হবে না, ফাটাফাট হয়ে গেল, বুঝতে পারলি কি বললাম। তাহলে 24,000 ইন্টু 3 আর 25,000 ইন্টু 9, তাহলে বেসিক স্যালারি এখানে কত লিখবি, 24,000 ইন্টু 3 প্লাস 25,000 ইন্টু 9, ঠিক আছে। তাহলে কর 24,000 ইন্টু 3 আর 25,000 ইন্টু 9 করলে কত হচ্ছে, তাহলে কত হলো, 24,000, হ্যাঁ 2,97,000। 2,97,000, তাই তো। এখানে লিখলাম 2,97,000 হয়ে গেল বেসিক স্যালারি। এটা মুছে দিই, এরপরে কি লিখতে হবে দেখ, এখানে বলছে ডিআরএস অ্যালাউন্সেস কত, 100% অফ বেসিক পে, এখানে লিখবো ডিএ
100%, 2,97,000 100% করলে 2,97,000-ই হবে। ঠিক আছে, তারপর কি বলে ডি এর পর বলছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। দেখে কত সুন্দর পয়েন্টগুলো কি সব কমন কমন পয়েন্ট দেখতে পাচ্ছিস তো। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, লাইক চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, ঠিক আছে। তো দেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কি বলেছিল, 600 টাকা পার মান্থ বলেছিল তো। কে রে, 600 টাকা পার মান্থ, কিন্তু কটা চাইল্ড ছিল, একটা। তাহলে তো ঠিকই আছে, 600 ইন্টু 12 7,200, আচ্ছা ইন্টু 1 করে দে, একটা চাইল্ড ইন্টু 1 করে দে, ঠিক আছে। তো এক্সেমশন এইমাত্র বললাম, কত টাকা করে এক্সেমশন পাওয়া যাবে চিলড্রেনে, 100 টাকা করে। 100 ইন্টু 12 ইন্টু 1 হবে 2, তো নিতে পারবো না, 2 নিতে পারবো না, কি রে বুঝলি কেন 2 নিতে পারবো না, চাইল্ডই তো আছে একটা, 2 নেবো কি করে। ম্যাক্সিমাম দুজনের জন্য ছাড় পাওয়া যায়, কিন্তু যেহেতু একটা চাইলে তাই 1 লিখবে। 100 ইন্টু 12 1,200 টাকা, তাহলে 7,200 থেকে 1200 বাদ দিলে কত হবে, 6,000 টাকা। আমি একটা কথা বলি, কিন্তু শুনে নি, একটা কথা শুনে নি, কারণ না, যদি কোশ্চেনে থাকে কখনো, আমি তো এখনো পর্যন্ত পেলাম না। এদিক শোন, মন দিয়ে শুনবি। ধর ধর এমপ্লয়ি ধর 3টে চিলড্রেন আছে, কটা চিলড্রেন, 3টে চিলড্রেন, এবং এক একটা চিলড্রেন জন্য কত টাকা করে পাচ্ছে অ্যালাউন্সেস, সাপোজ ধর বলেছে 80 টাকা করে পাচ্ছে। করবো 80 ইন্টু 12 ইন্টু 3, কিছু তো একটা টাকা বেরোবে, বেরোবে, ক্যালকুলেট করলাম। এক্সামশন দিতে হবে তো। তাহলে এই যে এখানে এক্সামশন দেবো, তাহলে আমি কি বললাম, চিলড্রেন পড়াশোনা করলে কত টাকা করে এক্সামশন পাওয়া যায়, 100 টাকা করে পাওয়া যায়। কিন্তু এখানে 100 টাকা লিখতে পারবো না, 80 ইন্টু 12 ইন্টু 2 হবে। কেন বুঝতে পারলি, কারণ হচ্ছে পেয়েছি তো 80 টাকা, তুই পেয়েছিস তো 80 টাকা, তোকে এক্সামশন কি করে 100 টাকা দেবে, এক্সামশন 100 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা হতে পারে, 100-র বেশি এক্সামশন দেবেন। যেহেতু তুমি কম পেয়েছো, কম টাকা এক্সামশন দেবে। জানি, যেটা বলে দিলাম, ধর আমি এখনো পর্যন্ত পাইনি, তোর পরীক্ষা হলে এরকম একটা অঙ্ক পেয়ে গেলে, তো সাপোজ ধর এরকম এক্সামশন ধর, সাপোজ ধর কোম্পানি থেকে অ্যালাউন্স দিত 80 টাকা, এরকম দিতে পারে তো 100 টাকার কম, তখন কি করবি, এটা বলে দিলাম তোকে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবি, তুই ওখানে 100 টাকা করিস, সেক্ষেত্রে হবে না, কি বলো, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হয়ে গেল, বলে দিলাম আমি তোকে। এবার কি বলছি, রেমুনারেশন ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে। রেমুনারেশন পাচ্ছিস মানে, তুই রেমুনারেশন মানে বুঝতেই পারছিস, স্যালারি পাচ্ছিস, রেমুনারেশন মানে স্যালারি, কি ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাজ এক্সামিনার হিসেবে, এটা পরে দেখছি, এটা তো স্যালারির মধ্যে পড়ছে না, এটাই পরে বলে দিচ্ছি, স্যালারি পার্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। কি বললাম শুনলি তো, আরেকবার বলে দিই তোকে এই ব্যাপারটা, এটা তো এটা করে এসেছি তো, এটা মানে এই লাইনটা মানেটা বলা উচিত। রেমুনারেশন, রেমুনারেশন মানে জানিস তো, স্যালারি পাচ্ছি, শুনছিস তো, রেমুনারেশন মানে স্যালারি পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি স্যালারিটা, ক্যালকাটা থেকে স্যালারি দিচ্ছে, কত টাকা, 15 টাকা দিচ্ছে, কেন, অ্যাজ এক্সামিনার, এটা কিন্তু আদার্স সোর্সের আইটেম তো। ও যদি টি কোম্পানি থেকে স্যালারি পেতো, তাহলে স্যালারিটা আসতো, ও তো টি কোম্পানি থেকে পাচ্ছে, ও পাচ্ছে ক্যালকাটা সিটি থেকে, আদার্স সোর্সের আইটেম, ঠিক আছে। তো তোরা পড়েছিলি, আগে তো পড়েছিলি ইনকাম আদার্স সোর্সে যদি কোনো পরীক্ষার খাতাপত্র দেখে, তার জন্য রেমুনারেশন পাওয়া যায়, আদার্স সোর্সের আইটেম, এটা আদার্স সোর্সে আসবে, তার স্যালারিতে আসবে না। অঙ্ক যখন শেষ হয়ে যাবে লাস্টে নোট দিয়ে দেবো, এটা আদার্স সোর্সে আসবে, এটা লিখেই দেবে। এবার হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এটা বলে দিলাম, পরে বলবো আবার। মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স 1,000 টাকা পার মান্থ, লাইক মেডিকেল অ্যালাউন্স 12,000 টাকা, লাইক মেডিকেল অ্যালাউন্স 1000 ইন্টু 12,000 টাকা। বোনাস, বোনাস কত টাকা বলেছে পর, 15,000 টাকা, তাই তো, পার অ্যানাম বলেছে বলে ডাইরেক্ট বসিয়ে দিলাম, ইউ হয়ে গেল। এফ কি বলেছে, আচ্ছা এফ তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এফটা পরে করবো, মানে প্রভিডেন্ট ফান্ড আগে করতে বলেছি, আগের অঙ্কও বলি প্রভিডেন্ট ফান্ড আগে করবি। বলছে কি, সি ইজ আ এমপ্লয়ার অফ আ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, সরি এমপ্লয়ার, সি ইজ আ মেম্বার, সি ইজ আ মেম্বার, এই যে কার অঙ্ক করছি আমরা, মিসেস বিন্ধানি, ঠিক আছে, মিসেস বিন্ধানি কোথাকার মেম্বার, কোন প্রভিডেন্ট ফান্ডের মেম্বার, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের মেম্বার, ঠিক আছে। কন্ট্রিবিউট করেছে কত, 14% অফ আর স্যালারি, তার স্যালারি 14% কন্ট্রিবিউট করেছে, এবং তার মালিকও 14% কন্ট্রিবিউট করেছে, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা কন্ট্রিবিউট আছে, 2%, ব্যাস
আগের অঙ্কটায় টাকা বলেছিল, তাই 12% মাইনাস করেছিলাম, আর এখানে ডাইরেক্ট হয়ে গেল। তাহলে কি লিখবি? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, like employer contribution to RPF, like the employer contribution to RPF in excess of employer contribution to RPF in excess of কত 12% of salary, in excess of 12% of salary। এখানে স্যালারি বলতে বেসিক আর ডিএ, বেসিক কত ছিল 2,97,000, ডিএও ছিল 2,97,000, তাই তো। $2,97,000 প্লাস 2,97,000 পড়ে যেটা হবে তার উপর পার্সেন্ট কত হচ্ছে 11,880। 11,880। নেক্সট কি বলে দেখ পড়, বলছে ইন্টারেস্ট ক্রেডিটেড, ঠিক আছে, at 13% per annum on credit balance of provident fund 6,500, তাহলে লিখবি 13% বলছে, লিখবি ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5% per annum। লিখবি কি ইন্টারেস্ট credited to RPF in excess of 9.5% per annum। কত টাকা ছিল ইন্টারেস্ট বল? 6,500, এটা 13 সমান হলে এক্সট্রা কত আছে 13% বলেছে, মানে 3.5 হবে, কত হচ্ছে 1,750 টাকা। এবার তুই পার্কিউটস কর, সব হয়ে গেল, পার্কিউটস আন্ডার সেকশন 17 ক্লজ, ঠিক আছে। এই পার্কিউশনে কি কি আইটেম দিয়েছে, এই যে এবার এই পয়েন্টটা পড়ছে, এফ নম্বর পয়েন্টটা, দ্য এমপ্লয়ার প্রোভাইডেড আর রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন কলকাতা, মানে কোম্পানি থেকে ওকে কলকাতায় একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করে, এবং সেই অ্যাকোমোডেশন কি ফার্নিশড, সাজানো গোছানো ঘর দিয়েছে। ফেয়ার রেন্টাল ভ্যালু অফ দ্য হাউস 4,500 পার মান্থ, ফেয়ার রেন্টাল হলে কোনো কাজে লাগে না। অ্যান্ড ফার্নিশড উইথ ফার্নিচার, মানে ফার্নিচার কত টাকার ফার্নিচার দিয়ে 50,000 টাকা, ঠিক আছে, কত টাকার ফার্নিচার দিয়েছে 50,000 টাকা। তো ফার্নিচারটা কস্টিং বলেছে, মানে কি ফার্নিচারটা মালিকের নিজস্ব ফার্নিচার ছিল সেটা দিয়েছে, আর নিজেরও থাকতে পারে, আর নিজের না থাকলে ভাড়া করে দেয়, এটা ভাড়া করেন নিজের ফার্নিচার। বলছে সি ওয়াস, আচ্ছা এই তো বলেছে, বলছে সি ওয়াজ প্রোভাইডেড উইথ দ্য সুইপার, তাকে সুইপার প্রোভাইড করেছে, ওয়াচম্যান প্রোভাইড করেছে, যার মান্থলি স্যালারি 3,000 আর 4,000 মান্থলি স্যালারি। A free telephone was provided by employer at her residence, which was used by her both for personal and official purpose। আচ্ছা, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রেন্ট ফ্রি। এই যে কলকাতায় যে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছে মালিক, সেটা কি মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি? নিজের বাড়ি। ভাড়া বাড়ি হলে পরিষ্কারভাবে বলেই তো রেন্ট পেড। স্যার ফেয়ার রেন্ট বলেছে, ফেয়ার রেন্ট নিজের বাড়ি থাকলে ফেয়ার রেন্ট করবে, নিজের বাড়ি থাকতে ফেয়ার রেন্ট করা হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি এটা নিজের বাড়ি হয়ে গেল। অঙ্কটা আর প্রকার কিছু নেই অঙ্কটা আমার। এখানে কি লিখো, পার্কিটস রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন লিখ, লিখ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্কিংস করবো, তো নিচে দিচ্ছি ওয়ার্কিংস এর নাম দিচ্ছি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আগে ঘর সাজিয়ে নিই, দাগ কাটাকে কি লিখতাম প্রথমে, এপ্রিল 23 থেকে বল আগস্ট 23, তাই তো। ব্যাকেটে কি লিখবো, ব্যাকেটে লিখবো 5 মান্থস। আগে নিয়ম কত ছিল 10% অফ স্যালারি, তাই তো। না দাঁড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সিটি বলেছে না, কোন সিটিতে আছে?
কলকাতা মানে মেট্রো সিটি। তাহলে মেট্রো সিটির নিয়ম কি ছিল? মেট্রো সিটিতে আগে নিয়ম ছিল 15% স্যালারি, এখন হয়েছে 10%। আচ্ছা, এটা 15% অফ স্যালারি লিখতে হবে। এটা 15% অফ স্যালারি লিখবো, 15% অফ স্যালারি। ঠিক আছে, তারপর লিখবো সেপ্টেম্বর 23 থেকে মার্চ 24, ব্র্যাকেটে লিখবো 7 মান্থস। এখন কত হয়েছে এটা? এখন মানে এই সময়টাকে বলে ওল্ড রুল, এই সময়টাকে বলে নিউ রুল। 10% অফ স্যালারি লিখবো, কি 10% অফ স্যালারি। টোটাল করে যেটা বেরোবে তাকে বলা হয় আনফার্নিশড। আনফার্নিশড অ্যাকোমোডেশন। এসে যোগ করে লিখবো কস্ট অফ ফার্নিচার, তাই তো? সাথে কস্ট অফ ফার্নিচার যোগ করবো। তো ফার্নিচার কত টাকার ফার্নিচার দিয়েছিল কোশ্চেন পড়ে বল? কত? 50,000 টাকার ফার্নিচার, তাই তো? 50,000 টাকার ফার্নিচার দিলে কত হবে? 5,000 টাকা আসবে। পঞ্চাশ হাজার 10% কত হবে? 5,000। টোটাল যেটা হচ্ছে সেটাকে বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। টোটাল যেটা বেরোবে তাকে বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে, স্যালারিটা বেরোবে, বা স্যালারি বেরোবে। প্রথমে লিখবো বেসিক, তারপর লিখবো ডিএ, তাই তো? বেসিক লিখবো, ডিএ লিখবো, তারপর লিখবো হচ্ছে তোর কি ছিল বল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, তাই তো? লিখতে হবে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। আর কি ছিল বল? মেডিকেল অ্যালাউন্স। আর কিছু আছে? বোনাস আছে। এটা বোনাসটা তো বছরের শেষেই হবে। না, আমি এটা পুরোটুকু নিলাম, বলছি ঠিক আছে তো? হ্যাঁ, পুরোটুকু নিলাম। তাহলে প্রথমে 7 মাস আর 7 মাস দুটো আলাদা করে করবো। তাহলে এখানে প্রথমটা লিখছি, 5 মান্থসেরটা করছি, 5 মান্থেরটা করছি, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে দেখ, বলছে বেসিক স্যালারি কত হবে বলতে পারবি? বেসিক স্যালারি হবে হচ্ছে 24,000 ইন্টু 3 প্লাস 24,000 ইন্টু 3 প্লাস 25,000 ইন্টু 2। এটা ঠান্ডা মাথায় করতে হবে, বুঝতে পারি তো? বেসিক স্যালারি ডিএ, ডিএ কি বলেছিল? একই হবে, যেটা তোমার 100% হবে, তাই তো? সেটা করে দেখতে হবে এখানে, 24,000 ইন্টু 3 আর 24,000 25। আচ্ছা, এটা একটু করে দেখ। আর ওটা 1,00,000 ওটা এটা বলছিল। এটা হচ্ছে 72,000 আর এটা 50,000, তাই তো? এখানটায় না কি লিখবো বলতো? ডি এর জায়গায় লিখে দিই, এই কথাটা লিখি, হ্যাঁ লিখি 100%, তাই তো? কিছু বল 100% অফ বেসিক, 100% অফ বেসিক। কি হয় না করলে অসুবিধা হচ্ছে খুব, স্ট্রেট করি তো সুবিধা হবে। 1 মিনিট, এইভাবে করছি না, এটা ভুল হচ্ছিল না, এটা অনেক জায়গায় অসুবিধা হচ্ছিল, এইগুলো কি প্রচুর লিখতে হচ্ছে, এইভাবে করছি। এখানে 5 মান্থস আর এখানে 7 মান্থস, এটা বেটার হবে। বেসিক স্যালারি, বেসিক স্যালারি কত হবে? এখানে লিখছি 24,000 ইন্টু 3 প্লাস 25,000 ইন্টু 2। 24,000 ইন্টু 3 72,000 আর 50,000 কত ছিল? 1,22,000 না? হ্যাঁ, আর তাহলে ওটা কত হবে বল? ওটা 1,75,000 25,000 ইন্টু 7। 25,000 ইন্টু 7, 25,000 ইন্টু 7 দিতে হবে, এটা হবে 1,75,000 ডিএ।
100%, তাহলে এটা 100% করলে কত হবে? 1,22,000। আর এটা 100% করলে কত হবে? 1,75,000। এটা বেশি ইজি হচ্ছে, খালি হয়েছে ডি। বেসিক হলো ডিএ। এবার কি হবে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তাহলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত ছিল? 6,000 টাকা ছিল টোটাল। কে টোটাল তো 6,000 টাকা ছিল। করে দে। 2500 আর 3500। 2,500 আর 3,500। ঠিক আছে, তো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হয়ে গেল। তারপর কি হলো? মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স কত বলেছিল বল? 1,000 টাকা করে প্রতি মাসে। তাহলে এখানে কত হবে? 5,000, এখানে হবে 7,000। আর বোনাস, তাই তো? লাস্ট কি বলেছিল দেখ? বোনাস। বোনাস কত? 15,000 টাকা পার অ্যানাম, বছরে 15,000। তাহলে আমি তো বোনাস লিখতে পারি, জানিস? বোনাস এরকম করতেই পারি। এখানে 5,000, না হ্যাঁ 5,000, বোনাস 15,000 টাকা। এখানে 5,000 কেন হবে? 15,000 টাকা যদি বছরে, যদি 15,000 টাকা হয়, তাহলে কত করে হচ্ছে বল মাসে? 15,000 ভাগ 1250। তাহলে 5 মাস, এটা কত হচ্ছে? 6,250। এখানে 6,250, তাহলে ওখানে কত হচ্ছে? এই দেখ না, করলাম কি করে? 15,000 ভাগ 12 ইন্টু 5। হ্যাঁ 750 হয়েছিল এখানে। মিলবে না হয়তো, আমি লাস্টে নিয়েছি বছরে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আগে একটা অঙ্ক আমার 15,000 টাকা যে বোনাসটা ছিল না, মানে বোনাসটা তুই একবারে বছর শেষে করতে পারিস। আমি এটাকে মান্থলি বেসিসে করে দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুটো 1,22,000 প্লাস 1,22,000 প্লাস 2,500 প্লাস 5,000 প্লাস 6,000 শত হচ্ছে 2,57,750। এদিকে লিখবি 1,75,000 প্লাস 1,75,000 প্লাস 3,500 প্লাস 7,000 প্লাস 8,000 শত হচ্ছে 3,69,250। 3,69,250 লিখলাম। তাহলে এবার এখানে করে দে। কত বের হলো আমার স্যালারি? কত কত বের করলাম বল? 2,57,750, তাই তো? এখানে লিখছি 2,57,750। এটা কিন্তু পুরো 5 মাসের স্যালারি করেছি। তাহলে আর 5/12 করার দরকার নেই। ইন্টু কত হবে? 15% ডাইরেক্ট। ঘর কত হচ্ছে? 38,662.5, মানে 38,663। আর এখানে এটা কত বেরিয়েছিল 7 মাসে? 3,69,250 ইন্টু 10%, কত হচ্ছে? 36,925। টোটাল করুন 38,663 প্লাস 36,925, কত টোটাল? 75,588। 75,588 আর 5,000, তাহলে কত হচ্ছে? 80,588। হয়ে গেল। তাহলে আমি কি এরকম করে করবো না আমি যেরকম করবো? না না, তুই যেটা করেছিস ওটা কাটা সেটা করতে হবে। 80,588, ঠিক আছে, হয়ে গেল এটা। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন এখানে লিখবো কত? 80,588। আচ্ছা আর কি ছিল দেখ এখানে? দেখ আমরা কোনো কার বলে দেয়নি, দেখেছিস তো? কারের আইটেম মনে হয় দেয়নি। দিয়েছে কার? দেখছি পরে, নিচে নিচে দিয়েছে, কার দিয়েছে। আচ্ছা দেখ শোন, এবার কি বলেছে? বলছে এবার সুইপার আর ওয়াচম্যানের স্যালারি। তাহলে লিখ, কি লিখবি এখানে? সুইপার। সুইপারের কত বলেছে বল? সুইপার কত করে বলেছে? হ্যাঁ 3,000 পার মান্থ। তাহলে 3,000 ইন্টু 12, 36,000 টাকা হয়ে গেল সুইপার। ওয়াচম্যান কত বলেছে বল? ওয়াচম্যান
ওয়াচম্যান কত বলেছে? 4,500 4,500 ইন্টু 12 কত হচ্ছে? 54,000 টাকা হবে। ঠিক আছে? তোদের ঠিক আছে তো? হুম। হয়ে গেল এত অব্দি, কোনো অসুবিধা নেই, সুইপার হয়ে গেল, ওয়াচম্যান হয়ে গেল। নেক্সট কি বলেছে? এফ এর পয়েন্টটা হয়ে গেল, জি হয়ে গেছে, এইচ ও হয়ে গেছে। এবার আই কি বলেছে? বলছে সি হ্যাড টেকেন আ লাইফ পলিসি অফ ফর ₹5 lakhs অন হার ওন লাইফ। নিজের লাইফের ওপর, এই যে বিন্ধানি নিজের লাইফের ওপর একটা এলআইসি করিয়েছে, ঠিক আছে তো? যার পলিসি হলো 5 লাখ টাকা ছিল। ফর হুইচ সি পেড প্রিমিয়াম, তাহলে প্রিমিয়ামটা কে পে করছে? ও নিজেই পে করেছে। যদি বলতো মালিক পে করেছে তাহলে পার্কিটস, মালিক পে করেনি তাহলে এটা পার্কিটসে আসবে না। ঠিক আছে, এটা পার্কিটসে আসবে না। সে কোথায় যাবে? যদি এখন বলার বিষয় নয়, তবু আমি বলে দিচ্ছি, আমরা এই ফোর্থ সেমে শিখবো ডিডাকশন বলে একটা চ্যাপ্টার শিখবো, সেখানে আসবে ডিডাকশন আসবে। ঠিক আছে, আচ্ছা। এমপ্লয়ার পেড হার প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্সের টাকা কে পে করেছে? এমপ্লয়ার পে করেছে। 1,000 টাকা করে পার মান্থ হলে 12,000 টাকা, তাহলে প্রফেশনাল ট্যাক্স লেখ 12,000, লেখ পার্কিটসে লেখ প্রফেশনাল ট্যাক্স 12,000 টাকা। নেক্সট কি বলেছে? বলছে সি ইজ প্রোভাইডেড উইথ আ 14 এইচপি কার্ড, 14 বলেছে, 16 বলেনি, 16 এর নিচে বলেছে কার্ড। আচ্ছা। এবং কে প্রোভাইড করেছে? মালিক প্রোভাইড করেছে, মালিক। তারপরে আগে যে নোটটা লিখালাম, আমার লেখা ছিল মুখে বলছে ওন করেছে এমপ্লয়ার। ঠিক আছে, ক্যাপাসিটি কত? 40। ঠিক আছে তো, ইউজ করেছে কি? বোথ পারপাস। ঠিক আছে, আর খরচাপাতি করেছে কে? বল, খরচাপাতি করেছে মালিক। তাহলে তো বুঝতেই পারছি এটা কত হবে? 1800 প্লাস 900 ইন্টু 12। ঠিক আছে, কোনো ডাউট নেই এখানে? লেখ কার, লেখ 1800 প্লাস 900 ইন্টু 12। ষোলোশো প্লাস 900 ইন্টু 12, আর কত? 32,400। হুম। আর কি পয়েন্ট আছে দেখা যাক। আর তো কিছু নেই, শেষ। যোগ বিয়োগ কর। যোগ বিয়োগ করে যেটা হবে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তো তো একটু আলাদা বেরোবে। তুই করে বল কত বেশি হবে? 200-300 টাকা ডিফারেন্স হবে। হুম, আমরা 4,40,500 পাচ্ছি। তো কত হয়েছে সুমন? এখানে বন্ধ করে গেছে। একবার করি। 2,97,000 প্লাস 2,97,000 প্লাস 6,000 প্লাস 12,000 প্লাস 15,000 প্লাস 11,880 প্লাস 1,750 প্লাস 80588, ঠিক আছে, প্লাস 36,000 প্লাস 54,000 প্লাস 12,000 প্লাস 32,400, কত হচ্ছে? 855,618। দেখে নে আরেকবার, ক্যালকুলেট ভালো করে করে নে। কত হলো? 855,618, হুম। 855,618 এটা বেরোলো। এই না, এখানে 856,118 আছে। একটা এখন মিলিয়ে নিয়ে আরেকবার, তুই একবার ক্যালকুলেট করে নে। 2,97,000 2,97,000 6,000 12,000 15,000 11,880 1,750 80588 36,000 54,000 12,000 32,400। তুই ভুল করেছিস, ঠিকই আছে। 855,618 এটা হচ্ছে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, এর থেকে লিখবো কি? লেস ডিডাকশন আন্ডার সেকশন 60। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, তো 50,000 টাকা। ঠিক আছে, আর কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স 12,000।
50 আর 12 কত হচ্ছে? 62,000। বাদ দে, শেষ হলো। 793,618। আমাদের 793,305 হ্যাঁ, 793,305 পেয়ে যাওয়া। এটা বেরোচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। শেষ হয়ে গেল।